এবার তৃণমূলের এসআইআর লিগাল সেল। এসআইআর আবহে আইনি সহায়তা কেন্দ্র তৃণমূলের। কেউ অসুবিধায় পড়লে আইনি সাহায্য তৃণমূলের এসআইআর লিগাল সেল। মূলত কি কাজ করবে এই লিগাল সেল, বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, গত কয়েকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই বলে আসছেন যে বিভিন্ন ধরনের যে সহায়তা তারা তাদের দলের তরফ থেকে করা হবে। বিহারের ঘটনার প্রেক্ষিতে মনে করা হচ্ছে যে বহু জায়গাতে বহু মানুষ তাদের আইনি সাহায্যের প্রয়োজন পড়বে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করার জন্য প্রত্যেক জেলাতে আগামী 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস, এবং সেখানে যার যে ধরনের সমস্যা হবে তারা তাদের কাছে আসবেন এবং ভবিষ্যতেও কি ধরনের সমস্যার প্রয়োজন হলে তাদেরকে কি ধরনের সাহায্য করতে পারা যাবে সেই বিষয়টি দেখা হবে। দ্বিতীয়ত, একই সঙ্গে তৃণমূল কংগ্রেস মনে করছে যে উত্তরবঙ্গের বেশ কতগুলি জায়গা এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুরে তাদের দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা নানাভাবে আইনি হেনস্থার শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের পাশে কিভাবে দাঁড়াবে, সেই ব্যক্তিরা কিভাবে যোগাযোগ রাখবেন, তার জন্য হচ্ছে একটি লিগাল সেলের প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই হচ্ছে একটা বিশেষ দল তৈরি করে দেওয়া হয়েছে যারা বিভিন্ন জায়গাগুলিতে মোতায়েন থাকবেন, তারা বিভিন্ন সভা করবেন এবং সেই সভাগুলি থেকে মানুষজনদেরকে তারা সাহায্য করবেন। প্রথম সভা শুরু হতে চলেছে হচ্ছে আগামী 11 তারিখ কলকাতার ডরিনা ক্রসিং। এই সভা হবে। চন্দ্রিমা ভট্টাচার্যকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা লিগাল সেলের বাকি যারা আইনজীবীরা রয়েছেন তারাও জেলাভিত্তিক বিভিন্ন কাজ করবেন এবং সেই রিপোর্ট দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠাবেন। বেশ, এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়া বার্তার দিনই মতুয়া ঠাকুরবাড়িতে নতুন সংগঠনের প্রধান উপদেষ্টা মণ্ডলীতে শুভেন্দু অধিকারী। এবার বিজেপি বিধায়ক ও বিজেপি সাংসদদের আলাদা সংগঠন। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়া বার্তার দিনই মতুয়া ঠাকুরবাড়িতে নতুন সংগঠন। শান্তনু সংগঠন থেকে বেরিয়ে এলেন সুব্রত, আর ঠাকুরবাড়িতে এবার দাদা ভাইয়ের আলাদা সংগঠন। আমাদের কেন্দ্রীয় কমিটি গঠন, প্রধান উপদেষ্টা মণ্ডলী তাতে আছেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, বিধায়ক এবং পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা। এই ঠাকুর বাড়িতে যারা আছি আমরা সকলের সংগঠন করা তাদের মানে ব্যক্তিগত অধিকার আছে। সংগঠন করে নিজের অস্তিত্ব প্রমাণ করাতে হয় অ্যাকচুয়ালি। এখন কেউ যদি নেতৃত্ব দিয়ে মতুয়াদের কাছে নিয়ে পরিচালনা করে তাতে দোষ নেই তো কোনো। মতুয়ারা কোনোদিনই দ্বিধাবিভক্ত নয় সংগঠন নিয়ে। সে সংগঠন করে স্ট্রংলি সে উঠে আসুক। আমি চাই, যখন আমরা একসাথে সংগঠন করেছি তিনি মহাসংঘাধিপতি ছিলেন। এখন সংগঠন উনি যদি আলাদা করে করেন তাহলে উনি ওনার ডেজিগনেশন বেছে নেবেন, কি হবেন না হবেন। একদম শুভকামনা আছে। এটা তো ঠাকুরবাড়ির ব্যাপার, নতুন কিছু না, সেইটারই মানে নতুন করে আবার শুরু হচ্ছে। তা আমার দুই ছেলেই আমার কাছে সমান, এতে তো কোনো তফাৎ নেই। দুই ছেলের দিকেই আছি, সবসময় আছি। কোনো দিকে আলাদা দুটো মতো মহাসংঘ না, মতো মহাসংঘ একই, যে যার ইয়েভাবে করতে পারে সেভাবে করছে। একই সঙ্গে আছে, একই কমিটি, একই রেজিস্ট্রেশন নাম্বার। আমি দুই ছেলেকেই সমর্থন করি। মতুয়া মহাসংঘ একটাই। আমাদের যারা বিধায়ক এবং এলওপি আছে উপদেষ্টা কমিটিতে রয়েছে, উনিও আছেন উপদেষ্টা কমিটিতে। আমাদের যেখানেই ডাকে, কালকে যদি ঠাকুরমশাইও ডাকেন আমাদের ছোট ঠাকুর, আমরা কালকে চলে আসবো। আমাদের যেখানে ডাকবে আমরা সেখানেই যাব। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। মতুয়াদের ভালোবাসি, ঠাকুরবাড়ি ভালোবাসি, যে ডাকে তার ডাকে আসি। এগুলো তো হচ্ছে ভাগ বটরার প্রবলেম, রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন। কারণ ঠাকুরবাড়ির ক্ষমতা এবং রাজনৈতিক ক্ষমতা কার হাতে থাকবে সেটাই নেই তো মূল লড়াইটা এবং দ্বন্দ্বটা। এই ভাইয়ে ভাইয়ের মধ্যে কার হাতে ঠাকুরবাড়ি নিয়ন্ত্রণে থাকবে এবং বিজেপিটা কার কথায় কাকে বেশি গুরুত্ব দেবে, সেটা নিয়েই মূলত ক্ষমতার একটা লড়াই থেকেই হয়েছে। বিধায়কের দুই রাজ্যের ভোটার কার্ড বিতর্কে জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং। বিধায়কের পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের ভোটার কার্ড, বিধায়কের দুই রাজ্যের ভোটার কার্ড বিতর্কে জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং। আর এই যে দু জায়গায় বিধায়কের ভোটার কার্ড, পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের ভোটার কার্ড, তাণ্ডবেশ্বরের বিধানসভার ভোটার লিস্টে নামও রয়েছে। আর এই গোটা বিষয়টা নিয়ে হরে রাম সিং এর কি বক্তব্য, বিস্তারিত জানাবে আমার সঙ্গে দীপক রয়েছে। দীপক,
দেখো, এই বিষয় নিয়ে হারেরাম সিং, বিধায়ক হারেরাম সিং এর সঙ্গে কথা বললে তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে, নির্বাচন কমিশনই গোটা বিষয়টি দেখবেন। যদিও এখনো কিন্তু সে পুরোপুরি ভাবে স্বীকার করেননি কি যে 2 ভোটার কার্ড সামনে নিয়ে এসছে বিজেপির পক্ষ থেকে আনা হয়েছে, সেই 2 ভোটার কার্ডই ওনার। জামুরিয়ার বিধায়ক হারেরাম সিং এর একটি ভোটার কার্ড হচ্ছে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের, যেইখানে তার অস্থায়ী আবাসন, অর্থাৎ ইসিএল এর কোয়ার্টারে, যেই কোয়ার্টারে থাকেন সেই অ্যাড্রেসে একটি ভোটার কার্ড পাওয়া গেছে। এবং অন্যদিকে ওপর যে ভোটার কার্ড ইউপি বালিয়াতে, তার যেখানে প্রত্যেক বাড়ি, সেইখানকার এক ভোটার কার্ড সামনে নিয়ে এসছে এবং বিজেপির পক্ষ থেকে ঠিক এই দাবি করা হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরিরাম সিং। তিনি জানিয়েছেন গোটা বিষয়টি ইলেকশন কমিশনকে জানিয়েছে বিজেপি, যখন তখন গোটা বিষয়টি ইলেকশন কমিশনই জবাব দেবে। তার ভোটার কার্ড কোথায় কোথায় আছে তার জানা নেই। তিনি বর্তমানে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় থাকেন, সেই পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার যে ভোটার কার্ড তিনি সেটাই জানেন। ইউপিতে কিভাবে তার ভোটার কার্ড এসছে সে এই কথা কিন্তু তার জানা নেই। বেশ, সত্যাটাকে ইলেকশন কমিশন দেখবে, আমি কি বলবো, ইলেকশন কমিশন ইনকোয়ারি করবে। এই 2টি ভোটার কার্ড কি আপনারই? ইনকোয়ারি হতে দেন না, ইলেকশন কমিশন করবে, ওটা আমি এখন কিছু বলতে পারবো না। ইলেকশন কমিশন ইনকোয়ারি করবে। আপনাকে তো বলছি কি ইলেকশন যে কমপ্লেন করেছে ইলেকশন কমিশন ইনকোয়ারি করবে। ওর বিষয়ে আমি কি বলবো বলুন তো। গোঘাটের একটি খবরের দিকে নজর রাখবো। বিএলও শিক্ষক আর লাঠি পড়াশোনা। গোঘাটের প্রাথমিক স্কুলে লেখাপড়ায় রীতিমতো সমস্যা হচ্ছে। স্কুলে 2জন শিক্ষক নেই, অশিক্ষক কর্মীও। আর স্কুলে 2 শিক্ষকই বিএলওর দায়িত্বে। আমার সঙ্গে প্রতিনিধি শুভঙ্কর রয়েছে, কথা বলবো শুভদীপের সঙ্গে। শুভদীপ, যে বিষয়টা জানতে চাইবো যে গোঘাটের এই স্কুলে কি এই 2জনই শিক্ষক যিনি বিএলও হয়েছেন? তাহলে এই সত্যি তো এই স্কুল চলবে কিভাবে? কতজন পড়ুয়া রয়েছে স্কুলে? দেখো প্রিয়াঙ্কা, এই মুহূর্তে এই স্কুলে গোঘাটের যে বেলে কুসমা প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলের 50 জন কিন্তু পড়ুয়া রয়েছে, এই মুহূর্তে পড়াশোনা করছে। কিন্তু 2জনই মাত্র শিক্ষক, কোনো অশিক্ষক কর্মী নেই। 2জন শিক্ষকের মধ্যে একজন প্রধান শিক্ষক এবং একজন সহশিক্ষিকা। এর ফলে পড়াশোনার যে ক্লাসের পাশাপাশি প্রধান শিক্ষকের কিন্তু বিভিন্ন স্কুলের কাজ থাকে, কিন্তু তাদের 2জনকেই বিএলও ডিউটি দেওয়া হয়েছে। এর ফলে তারা প্রচন্ড সমস্যায় পড়েছেন, কারণ তারা বলছেন যে স্কুল তো আমাদের চালাতেই হবে, এর পাশাপাশি বিএলও ডিউটি করা বাধ্যতামূলক। আমরা সেই কারণে তারা শিক্ষকরা জানাচ্ছেন যে তারা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বিএলও ডিউটিতে বেরোচ্ছেন, তারপর স্কুলের টাইমে স্কুল যাচ্ছেন, আবার স্কুল ছুটির পর কিন্তু আবার বিএলওর যে দায়িত্ব পালন করছেন তারা। এর ফলে তারা পড়াশোনার যে স্বাভাবিকভাবেই প্রভাব পড়বে সেই আশঙ্কাও করছেন অভিভাবকরা। এবং কি করে ভবিষ্যতে এই পড়াশোনা কতদিন, মানে স্কুল যতদিন এসআইআর এর এই প্রক্রিয়া চলবে, কতদিন ঠিক মতো পড়াশোনা হবে সে নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। বেশ শুভদীপ, তোমার সঙ্গে আমি তমশ্রী ছিলাম। যে আমরা তো স্কুল তো করতে বাধ্য। তাছাড়া আমরা সকাল থেকে আজকে ফর্ম বিলি করেছি, আবার স্কুল টাইমে স্কুল আসছি, আবার স্কুল থেকে বাড়ি যাওয়ার পর আবার আমরা ফর্ম বিলি করবো। হ্যাঁ, এভাবেই আমাদের একটা চাপের মধ্যে তো আছি অবশ্যই। কারণ হচ্ছে যে স্কুলের কাজ করতে হচ্ছে, তাছাড়া বাড়তি একটা কাজ করতে হবে এবং এই কাজটা আমরা করতে বাধ্য। এক্ষেত্রে তো একটা বাড়তি চাপ আছে। হ্যাঁ, 2জনেরই নাম এসছে, 2জনেরই বিএলওতে ডিউটি আছে। স্কুল বন্ধ করা যাবে না, কারণ ওনারা তো অন ডিউটি দেননি। ভিডিওগতভাবে এবং ব্লক প্রশাসনগতভাবে ওনাদেরকে বার্তা পাঠিয়েছি যে আপনারা এসআইয়ের কাজটা যেমন করতে হবে, আবার স্কুলের পড়াশোনার দিকটাও আপনাদেরকে লক্ষ্য নজর রেখে যাতে করে স্কুলের পঠন পাঠনটা কোনো রকম ভাবে ব্যাঘাত না ঘটে সেই দিকটাও লক্ষ্য নজর রাখতে হবে। সেই মোতাবেকই কাজ করছে। আর 2-3 মাসের বিষয় তো আশা করি মাস্টারমশাইরা, অভিজ্ঞ মাস্টারমশাই রয়েছেন, তারা বিষয়টাকে ম্যানেজ করে নিতে